আজকে আম্মু আমাদের এই পিঠাটা বানিয়ে খাওয়াবে। এই পিঠাটার নাম হচ্ছে তক্তি পিঠা। আমাদের গ্রামে এই পিঠাটাকে তক্তি পিঠা বলে। আপনাদের গ্রামে কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তক্তি পিঠা বানানোর জন্য প্রথমেই আম্মু চালের গুঁড়িটাকে কড়াইয়ে ভেজে নিয়েছে। আর এইবার চালের গুঁড়িটাকে নামিয়ে প্রথমে দিয়ে দিল নারকেল। নারকেলটাকে একটু নরম করে তারপরে দিয়ে দিল চিনি। এবার চিনি আর নারকেল একসাথে করে ভাজতে ভাজতে যখন চিনিটা হালকা গলে গেল তখন দিয়ে দিল জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করছে। এবার নাড়াচাড়া করতে করতে চিনিটা পুরো গলে গিয়েছে। চিনিটা যখন গলে গিয়েছে আম্মু হাত দিয়ে আবার ধরে দেখছে যে কেমন অবস্থা। চিনি একদম যখন আঠা আঠা হয়ে গিয়েছে তখন দিয়ে দিল সেই ভেজে রাখা চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে। নারকেল, চিনি আর চালের গুঁড়িটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিল। নামিয়ে নিয়ে ওই গরম থাকা অবস্থাতেই এই যে এটাকে কি বলে, শিলনোড়া, আমরা তো পাটা পুতা বলি, পুতা, পুতা দিয়ে চাপ দিয়ে দিয়ে এটা একদম মিশিয়ে নিচ্ছে। চাপ দিলে এই চালের গুঁড়ি, নারকেল এগুলো সব একটার সাথে একটা মিশে একটা বাইন্ডিং হবে যাতে খুলে না আসে, তাই এই চাপ দিয়ে দিয়ে মিশিয়ে নাও। এই যে একটা পিৎজা ট্রেতে ঢেলে নিয়ে একটা শেপ দিল আর কি। এই দেখেন অনেক সুন্দর একটা গোল শেপ হয়েছে ওই পিৎজা ট্রেতে দেওয়ার কারণে। এইবার আম্মু এই নরম থাকা অবস্থাতেই কেটে নিবে। এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। গরম থাকা অবস্থাতেই নরম থাকে আর সেই সময়টাতে এটাকে সুন্দর যে যেমন শেপ দিয়ে কেটে নিতে চায় সেই শেপেই কেটে নেয়। তা আম্মু এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। এই পিঠাটা অনেক বেশি মজার হয়, আমরা তো অনেক পছন্দ করি, কিন্তু তেমন একটা বানানো হয় না, তা আম্মু আজকে বানাচ্ছে। এই যে দেখেন অনেকটা সন্দেশের মতোই লাগছে। এবার যার যেমন খুশি শেপ দিয়ে কেটে নেবেন। আম্মু ত্রিভুজ বানাইয়া ত্রিভুজ আকৃতির করে কাটছে, তো কাটছে আর প্লেটে রাখছে, না হলে জায়গা হচ্ছে না। এবার সবগুলো ওই একই সাইজ বা একই রকম শেপে কেটে নেবে। এই দেখেন একদম কেটে নেওয়া শেষ, পিঠা রেডি। এবার ঠান্ডা হলেই খাওয়া যাবে। তো এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় কে কোন নামে এই পিঠাটাকে চেনেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।